বেচে খাওয়া নয়, কথাটা দেখো না। আজকে আমি যদি ধরো রানাঘাট যেতে চাই, ধরো আমি রানাঘাটে যাবো বাতকুলা থেকে, তো মাঝখানে তাহিরপুর বীরনগর পড়বে, ওই দুটো জায়গাকে আমি টপকে কি করে রানাঘাটে যাবো? যেতে পারবো না, তাই না? তো সেরকম একটা কথা বললে তাকে সেই কথাটা বোঝাতে গেলে মাঝখানে যা যা আছে সবগুলো সুন্দর করে বোঝাতে হবে, নাহলে তোমরা কথাও বুঝতে পারবে না, আর কথার মাহাত্মটাও নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। কাউকে বেচা না, আমার কাউকে বেচার কোনো শখ নেই। আমি নিজে যেটুকু আর্নিং করি তাই দিয়ে আমরা খুব ভালো আছি, সন্তান মা বাবাকে নিয়ে খুব ভালো আছি। তো কাউকে বেচার আমার প্রয়োজন নেই। আর হ্যাঁ, এই কন্ট্রোভার্সি চ্যানেল আমি বহুদিন দেখা বন্ধ করে দিয়ে দিই, আমার সময় নেই অ্যাকচুয়ালি এইসব দেখবার জন্য। তো আমার কাজ, আমার এখন আর্নিং এর জায়গাটা ঠিক করতে হবে। সন্দীপ, তুমি কন্ট্রোভার্সি করার জন্য বসে পড়েছো, কন্ট্রোভার্সি করতে চাইছো, এটা ঠিক মেনে নিতে পারছি না সন্দীপ, এটা মানাই যাচ্ছে না। কন্ট্রোভার্সি করছে, এদিকে বউ বেচে খেয়েছো, এদিকে বউয়ের গয়না বেচে খেয়ে যাচ্ছ এখনো, তারপরে আবার বসেছো কন্ট্রোভার্সি করতে। লজ্জা লাগে না? হ্যাঁ, একটা অন্য মেয়ের সঙ্গে তুমি ফষ্টি নষ্টি করছো, তার ছায়া দেখা যাচ্ছে, তার ব্যাগ দেখা যাচ্ছে, কিন্তু ফষ্টি নষ্টি করতে দেখিনি, মানে করছো যেটা সবার ধারণা। কথাটা হলো, বউ বেচে কে খায় না? বউ বেচে অনেকেই খেয়েছে, বাচ্চাকে সামনে রেখে অনেকে বলছে বাচ্চা এটিএম কার্ড, তাদের বাড়িরও তো বাচ্চা এটিএম কার্ড। আজকে যারা ভিডিও করছে, আজকে তারা কি করছে এটাই আমি ভাবছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। আমাদের সন্দীপ বউ বেচে খাচ্ছে, আমাদের সন্দীপ গয়না বিক্রি করে খাচ্ছে, আমাদের সন্দীপ বাচ্চাটাকে এটিএম কার্ড মানে বাচ্চা বিক্রি করেও খাচ্ছে। এক কথায় এটাই বলতে চাইছে, এটিএম কার্ড নয়, বউ বাচ্চা বেচে খাচ্ছে। কথাটা হলো, আজকে যে বলছে বেচু বেচু করে, একজন তো তার বইয়ের নাঙ্গা হাঁটুও দেখিয়ে দিয়েছে, তার বইয়ের ভিডিও দেখিয়ে দিয়েছে একদম রোমান্সে, তাই না? এরা আবার বলছে তুই বউ বেচে খাস। আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে হ্যাঁ কন্ট্রোভার্সি করতে বসেছো, তুমি বউ বেচে খেয়েছো। তারা কি করছে? তাদের এখন যদি কথাটা ঘুরিয়ে বলি, তাদের স্বামীরা এখানে বসিয়ে দিয়েছে তাদেরকে, তারাও তো বউ বেচেই খাচ্ছে, তাই না? বউ বেচে কে খায় না ভাই? ও মাই গড! কিন্তু আমার হাসি পাচ্ছে বন্ধুরা, বিশ্বাস করো। এই যে এই জিউসা, ওই যে একটা অসভ্য থার্ড ক্লাস একটা মেয়ে জন্য মানে সন্দীপকে কাটাছেড়া করছে, এখন অবধি প্রমাণ দিতে পারছে না। ওই ছায়া দেখছে, ওই ব্যাগ দেখছে, আরে ভাই তোরা মানে তোদের এটা যে পুরোটা কাটা সেটা বোঝাই যাচ্ছে। ওই জানোয়ার মেয়ে ছেলেটাকে আমি যদি পাই না, থাপ্পড় দিয়ে মুখটা সোজা করে দেবো। ওটাকে আমি কন্টেন্ট বানাতেই চাই না, ওটা তো চাইছে ফেস ভ্যালু চাইতে, একদম ওটা জানোয়ার ছোট লোক ইতর। আমার তো মনে হচ্ছে যারা এতদিন ভাই ভাই করে পাশে দাঁড়িয়েছে, তারাই আবার ওই জিউ সাহা না কি সাহা, তাকে সেটিং করে আবার তাকেই বসেছে নিন্দা করতে। ডালমে তো কুচ কালার মনে হচ্ছে, আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, মেন কথায় আসি, বেশি ইয়ার্কি ফাজলামো না করে সন্দীপের দিকে আঙুলটা তুলছো। সন্দীপের মতো সন্দীপ ভিডিও করছে, তোমাদেরকে আর পুষছেও না। সন্দীপ একটা জিনিস দেখলে তো, একটা জিনিস নোটিস করলে তো, যারা তোমার পাশে ছিল দিদি দিদি করে, আজকে তারাই তোমাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। হাসি পাচ্ছে আমার। করোনা করোনা হচ্ছে এদের প্রতি, এদের কন্টেন্ট নেই। কারণ না, টিনাকে নিয়ে তো আর কন্টেন্ট বানাতে পারছে না, ফুটো টিন ভাঙা টিন বলে আর কন্টেন্ট বানাতে পারছে না, যেহেতু ওর সঙ্গে আর যাচ্ছে না ওই যে আমাদের ইন্টুকুলুকুলু করতে টিনা হোগলার সাথে। এখন কি করছে? তোমাকে বিক্রি করে খাচ্ছে, যারা কিনা তোমার দিদি ছিল। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, আজকে এরা বলছে যে আমাদের কাছে অনেক কিছু আছে, সব বল খুলে দিতে পারি। তাহলে কেন সেই সময় সন্দীপের দোষ? মানে এরা বলতে চাইছে যে আমরা সেই সময় সন্দীপকে ঢেকে রেখেছিলাম। কেন ঢেকে রেখেছিলে? কেন? তার মানে কি নিজেদের চ্যানেল দাঁড় করাতে? তার মানে কি নিজেদের স্বার্থ ছিল যেই সন্দীপের মতো চলবে তখনই ওগুলো উগলাতে বসবো? কিছু তো একটা ব্যাপার ছিল। তাহলে কেন তখন দোষ ঢেকেছিল? ব্যাপারটা তো কিছু আছেই, তাই না? তোমরা হলো নিজেদের স্বার্থে তোমরা মানুষকে ইউজ করবে। আজকে তোমরা বলছো সন্দীপের সব বল খুলে দেবো, তখন কেন খোলোনি? তাহলে ক্রাইমটা তোমরাও করেছো। সন্দীপ যদি ক্রাইম করে থাকে, সন্দীপ যদি অন্যায় করে থাকে, তার সঙ্গে তোমরাও করেছো। ধরা কিন্তু তোমরাই দিয়ে দিচ্ছ নিজেদের জালে, নিজেরাই ফেসে যাচ্ছে। এরা নাকি সন্দীপের কাছের লোক ছিল, সন্দীপের পাশে দাঁড়িয়েছিল। এরা স্বার্থ ছাড়া এক পাও চলে না, এটা বুঝতে পারছো তো? এখন সন্দীপকে ডোবাবার জন্য, সন্দীপকে শেষ করে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। এখন বলছে সব জানি বলে দেব, আমি সব জানি বলে দেবো। তখন কেন দোষ ঢেকেছিলে? যদি সন্দীপ অন্যায় করেই থাকতো, কেন দোষ ঢেকেছিলে? হ্যাঁ, নিজেদের স্বার্থ ছিল তো, নিজেদের চ্যানেল দাঁড় করাবার স্বার্থ ছিল তো। হ্যাঁ কি গো, কথাগুলো কি ভুল বলছি? সব হলো যে স্বার্থের সময় ভাই ভাই, স্বার্থ পুড়িয়ে গেলে ভাই, এটাই হয়েছে অবস্থা। আজকে সন্দীপকে ডোবাবার জন্য এরা উঠে পড়ে গেছে। সন্দীপের কোনো যায় আসে না, তবে সময় থাকতে সন্দীপ এগুলোকে ছাঁটাই দিয়ে দিয়েছে এবং সন্দীপের পাশ থেকে সরে গেছে, ভালো হয়েছে। নাহলে সন্দীপের জীবনটা পুরো ছারকার করে দিত। এটা পরিষ্কার আমরা বুঝতে অলরেডি যেই ছারকারটা করতে শুরু করে দিয়েছে, বলছে আগে আমরা অনেক কিছু জানি, সব বলে দেবো। কতটা অসভ্য জানোয়ার! এরা বলতো সন্দীপের দিদি, এরা বলতো আমরা সন্দীপের পাশে আছি, সন্দীপ আমাদের ভাই। তাহলে সেই সময়, এখন বললে তো হবে না, সেই সময় কেন দোষগুলো ঢেকেছিলে? এখন বলছে আমরা যার পাশে দাঁড়িয়েছি সে অন্যায় করলেও বলবো। তাহলে এখন এই প্রশ্নটা আসছে কেন? তখন মনে হয়নি যার পাশে দাঁড়িয়েছো সে অন্যায় করছো, তখন ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলে কেন সন্দীপের দোষটা? তোমাদের কথা অনুযায়ী ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলে কেন? তখন কেন প্রতিবাদ করনি? ও তখন নিজেদের চ্যানেল
খাবার জুটবে না, তাই না সন্দীপের সব দিদিরা? তাদেরকে বলছি, বুঝেছো? ছোট লোকের সব দলগুলো, নিজেদের স্বার্থ যারা এক ফোঁটা চলে না, এরা আবার বড় বড় ডায়লগ মারে। আরেকটা কথা, সঙ্গীতা ম্যাডামকে বলা হচ্ছে আপনি শুরুবাতটা করেছেন, কাইন্ডলি ভালো করে শুনে রাখো, শুরুবাতটা সঙ্গীতা ম্যাডাম করেনি, তোমাদের মুখোশটা টেনে ছিঁড়ে দিতে পেরেছে, এটাই সন্দীপের কাছে অনেক ভাগ্য। মুখোশটা যদি ছিঁড়ে না দিত তাহলে সন্দীপের জীবনটা চুজ হয়ে ঢুকে ফাল হয়ে, এমনিতেও অলরেডি বেরিয়ে এসছো, পুরোটাই ফাল করে দিতে। সঙ্গীতা ম্যাডাম কে টেনো না এর মাঝখানে, এখানে যদি সঙ্গীতা ম্যাডামকে টেনেছো তাহলে কিন্তু আমরা সেই লেভেলের কন্ট্রোভার্সি করবো। এটা তো কিছুই না, এটা তো জাস্ট হালকার মধ্যে দিলাম, ঠিক আছে? নিজেদের চরিত্রগুলো না নিজেরা দেখো। তোমরা এখন বলছো সন্দীপের অনেক দোষ আছে, তখন দোষ ঢেকে গেছো, তাই না? তখন কন্টেন্ট, চ্যানেল, সাবস্ক্রাইবার বাড়াতে হবে, ভিউজ কামাতে হবে, তাই না? তো যাই হোক, আমার হাসি পাই, এদের প্রতি করুণা হচ্ছে, এদের কোনো কন্টেন্ট নেই সন্দীপ ছাড়া, করুণা হচ্ছে, সত্যি করুণা হচ্ছে, হাসি পাচ্ছে, এদের কোনো কন্টেন্ট নেই। মাই গড, সন্দীপকে বেঁচে খেতে হবে। সন্দীপ আর ওই জিউসা, আমার তো মনে হচ্ছে এরাই প্ল্যান করে সাজিয়ে একেই বসিয়েছে, আমার মন বলছে। চলো আজকের মতো মানে এখনকার মতো ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এদের সাথে আমার সত্যি হাসি পায়, এরা যে কি কাদের পাশে দাঁড়ায় আর তাদেরকেই ডুবাতে উঠে পড়ে লেগে থাকে। সন্দীপকে এখন পুরো শেষ করার প্ল্যান, একদম হাত মিলিয়ে নিয়েছে, হাত এই যে সব হাত মিলিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ না, সব হাত মিলিয়ে নিয়েছে, আমরা জানি। ভেতর কা খবর अंदर की बात, सब कुछ हम लोग जानते हैं। चलो टाटा।